আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের সংখ্যা পদ্ধতির কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি রয়েছে এমসিকিউ। এখন এই এমসিকিউটি আমাদের খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আমরা সচরাচর খাতায় যদি আমরা হাতে করে করতে চাই অঙ্কগুলো, তাহলে খুবই কষ্টদায়ক এবং সময় সাপেক্ষ বিষয়, যেটি আসলে আমাদের 25 মিনিট সময়ের মধ্যে এই হাতে করাটা একার পক্ষে সবার সম্ভব হয় না। সেহেতু আমরা কিছু শর্টকাটে ক্যালকুলেটর যেহেতু ইউজ করা যায়, সেটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে শিখব। প্র্যাকটিক্যাল হাতে কীভাবে দ্রুত করা যায় সেই বিষয়ে যেহেতু আমার দরকার হচ্ছে না, সেহেতু আমি সেই বিষয়ে আসতেছি না। তো আমার দরকার হলো ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে করতে হয় সেটি আমার শেখা। তাহলে আমরা ক্যালকুলেটর সাথে করব, অর্থাৎ এমসিকিউ উইথ ক্যালকুলেটর। আমার ক্যালকুলেটরের মাধ্যমে আমরা করব, সেটা কিভাবে। প্রথমত আপনারা সাধারণত চেষ্টা করবেন 100 mS ক্যালকুলেটরগুলো নিতে, তবে যদি আরও বেশি নেন তাহলে কোনো প্রবলেম নাই। তো প্রথমত আমাদের ক্যালকুলেটরের যে বিষয় সেটি হলো আমাদের ক্যালকুলেটরের মোড সিলেক্ট করা বা বাইনারি বা সংখ্যা পদ্ধতির মোড সিলেক্ট করা। তো আমি সাথে সাথে করাবো এবং এইখানে পাশে লিখে দিব, যাতে আপনাদের পরবর্তীতে যা দেখতে সুবিধা হয় বা জানতে সুবিধা হয়। এখন মোড সিলেক্ট করার বিষয়ে সর্বপ্রথম যে বিষয়টা সেটা হলো আমাকে এটাকে ক্যালকুলেটরে মোড অপশন 2বার ক্লিক করতে হবে। তাহলে আমি বলছি মোড অপশন ক্লিক করতে হবে 2বার। তো আমি লিখলাম মোড ক্লিক 2, 2বার ক্লিক করবেন। 2বার ক্লিক করার পরে আপনারা যে অপশনটি পাচ্ছেন সেখানে দেখুন, আমি আবারও দেখাচ্ছি, মোড 2বার সিলেক্ট করবেন। এসডি, আরইজি এবং বেজ লেখা আছে। তো আমার এখানে যাই লেখা থাকুক, আমার এখানে মেন দরকার বেজ, কারণ আমাদের সংখ্যা পদ্ধতি বেজ ভিত্তিক। এখন এই বেজটা আছে 3 এবং তাই আমরা 3-এ ক্লিক করব। তো আমরা 3 এখানে ক্যালকুলেটরে 3 ক্লিক করলাম। তো ব্যাস আমার মোড সিলেকশন হয়ে গেল। এমতো অবস্থায় আমার যে বিষয়টি সেটি হলো মোড সিলেকশন শেষ, পরবর্তী কী জানা দরকার সেটি হলো আমার ক্যালকুলেটরে কোথায় কি আছে। তো দেখুন এখানে ডেস লেখা আছে, হেক্স আছে, বিন আছে, অক্ট আছে। ডেস, হেক্স, বিন, অক্ট, এই অপশনটি আমার খুবই দরকার, কারণ এখানে ডেস দ্বারা ডেসিমেল, হেক্স দ্বারা হেক্সা, বিন দ্বারা বাইনারি, অক্ট দ্বারা অক্টালকে বোঝানো হচ্ছে। তো এমতো অবস্থায় আমরা কিভাবে কি করতেছি সেটা আমরা একটু খেয়াল রাখি। তো আমার এখানে ফার্স্টে মোড সিলেকশনের বিষয়টুকু আমরা লিখে রাখছি। এখন ধরুন আমি একটা সংখ্যা পদ্ধতি রূপান্তর করব, সেটা হতে পারে 12 ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর হতে পারে। সেই ক্ষেত্রে আমরা হাতে কি করি, আমরা 12কে 2 দ্বারা ভাগ করি। এখানে কয়বার যায়? 6 বার। 6 দুগুণে 12, হাতে থেকে 0। 3 দুগুণে 6, হাতে থেকে 0। 2 2, হাতে 1। এবার ভাগ যায় না, থাকতেছে 1। তাহলে এটা আমাদের অ্যান্সার করতে আমার অন্তত 20 সেকেন্ড মতো টাইম লাগতেছে। তো এই 20 সেকেন্ডটা আসলে করাটা খুবই কষ্টসাধ্য। আবার ধরুন আমি আরেকটা অঙ্ক এখানে লিখতেছি। ধরুন আমার অঙ্কটা এইভাবে রাখলাম যে একটা অঙ্ক আছে 75 অক্টাল। 75 অক্টালকে আমি এটাকে ধরুন বাইনারিতে রূপান্তর করতে চাচ্ছি। তাহলে এখানে 75 লিখব, আবার 1 2 4 ধরবো, অথবা যদি মুখস্থ থাকে তাহলে 111 এইটুকুতে আমি বাইনারি এমসিকিউর জন্য দ্রুত করতে পারি। তাও আমার 15 সেকেন্ড মতো টাইম লাগতেছে। তো যেহেতু আমরা টিচারদের 15 সেকেন্ড লাগতেছে, এটা আমার হাতে না করলেও হয়ে যায়, ক্যালকুলেটর না করলেও হয়ে যাবে। বাট আপনাদের স্টুডেন্টের জন্য এটা কষ্টসাধ্য, বিশেষ করে যারা অনেক বেশি পড়াশোনা করছেন এবং যারা ফলাফল নিয়ে একটু চিন্তিত, বা আপনার স্টুডেন্ট আপনার মনে নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেটর ইউজ করে দ্রুত করতে পারি। দেখা গেল 5 সেকেন্ডেই বা 10 সেকেন্ডের মধ্যে একটা সমাধান করতে পারি, সেই জন্য আমাদের সময় এখানে বাঁচবে। তো আমি যদি এখানে আলোচনায় যদি এখন আসি, কি করে আমি রূপান্তর করব ক্যালকুলেটরে,
সেই বিষয়ে আসি, রূপান্তর, ক্যালকুলেটর রূপান্তর করব কীভাবে। সেই ক্ষেত্রে ধরুন আমার এইখানে ফার্স্টে যেটা রাখছিলাম ডেসিমেল থেকে বাইনারি, তো আমার ফার্স্টে এখানে করতে হবে ডেসিমেল, এখানে ডেস লিখেছে, ডেসিমেল চাপ দিতে হবে, দেখুন পাশে ডি লেখা উঠছে, এটা ডেসিমেল। এখানে একটু পরিচয় দিয়ে আসি, হেক্স চাপ দিলে হেক্সের জন্য এইচ, বিন চাপ দিলে এখানে বি, অক চাপ দিলে এখানে আসবে ও। তো আমি যেহেতু ডেসিমেল থেকে করব সেহেতু ডেসিমেল আগে চাপ দিলাম, এরপরে মান পাতাবো, সেটা হলো 12 লেখা আছে, 12 চাপ দিলাম। অ্যান্ড এখনই বাইনারিতে চাপ দিলে হবে না, অর্থাৎ ডেসিমেল আগে সিলেক্ট করে তারপরে আমার মানটা পাতাতে হলো, তারপরে আমাকে অবশ্যই ইকুয়াল চাপ দিতে হবে। তারপর আমি রূপান্তরে যেটা চাচ্ছি, বাইনারি চাপ দিতে চাইলে বাইনারিতে আমার চাপ দিলে বাইনারি ফলাফল পেয়ে যাব। দেখুন এখানে আসছে 1100, এখানে আমার অ্যান্সার হচ্ছে 1100, সুতরাং আমি অ্যান্সারটা বের করে ফেললাম। এখন আমি ধরেন এখানে আরেকটা অঙ্ক রাখছিলাম, সেটি হলো অক্টাল টু বাইনারি। এটা আমি এখন ক্যালকুলেটরে করে দেখাবো কিভাবে করব। দেখুন তাহলে ফার্স্টে আমাকে কী করতে হবে, অক্টাল চাপ দিতে হবে, তারপরে 75 ইকুয়াল বাইনারি চাপ দিলাম, আমার বের হয়ে গেল। জাস্ট আমি ক্যালকুলেট টাইম মেপে দেখলাম, আমার 5 সেকেন্ড টাইম লাগলো। তো আমার এখানে টাইম স্বল্পতা, মানে টাইম অল্প সময়ের মধ্যে 5 সেকেন্ডে আমি অঙ্ক বের করতে পারতেছি। দেখুন আমার এখানে অ্যান্সার কত আসছে, 111101, 111101, তাহলে আমার কি অ্যান্সার মিলে গেছে। তো এইটাই রূপান্তর। আমি আরেকবার দেখাচ্ছি। প্রথম কথা হলো, আপনার যদি ডেসিমেল থেকে ডেসিমেল, হেক্সায় থাকলে হেক্সা, বাইনারি থাকলে বাইনারি, অক্টাল থাকলে অক্টাল, সেই মোট যেটাই থাকে প্রশ্ন সেই মোটটা আগে চাপ দিবেন, তারপরে আপনার যে মান থাকবে সেই মানটা চাপ দিবেন, এরপর অবশ্যই ইকুয়াল চাপ দিতে হবে এবং এইভাবে মানটা দেখাবে। এরপর আপনি বাইনারিতে চাপ দিলেন 1100, হেক্সা চাপ দিলেন, হেক্সা অ্যান্সার আসছে সি, 12 হেক্সা সি। আবার অক্টে চাপ দিলেন, 12 এর ডেসিমেল, 12 এর মান হলো অক্টালে 14, অর্থাৎ 14। ব্যাস, দিস ইজ ক্যালকুলেটর। তো পরবর্তীতে আমি যদি আরেকটু আলোচনা এখানে আসি, তাহলে আমরা এখানে আরেকটু সহজ আমরা এখানে দেখতে পারি। তো আমার এখানে যে বিষয়টা সেটা হলো আমাদের আরও সহজবদ্ধভাবে শেখা। তো এই জন্য আমি এখানে পাশে রূপান্তরের যে বিষয় সেটা একটু সাইড করে লিখে দিচ্ছি। এখানে কি করব, আগে মোট সিলেক্টের জন্য ডেসিমেল অথবা অক্টাল অথবা হেক্সাডেসিমেল অথবা বাইনারি, অর্থাৎ যেটা প্রশ্নে থাকবে সেটাকে আগে লিখব। এরপরে আমরা ভ্যালু অর্থাৎ মান বসাবো। মান বসানোর পর আমরা চাপ দিব ইকুয়ালের পরে আমরা অবশ্যই আবারও বাইনারি অথবা অক্টাল অথবা হেক্সাডেসিমেল অথবা ডেসিমেল, যেটা উত্তরে চাওয়া হবে সেটা আমরা ক্লিক করব। ব্যাস, এইটুকু হলো আমার রুলস। তাহলে প্রথমে প্রশ্নের সিস্টেমটা লিখব, তারপরে মান বসাবো, তারপরে উত্তর যেটা চেয়েছে সেটা আমরা বসিয়ে দেবো। ব্যাস, আমাদের ক্যালকুলেটরের মাধ্যমে রূপান্তরটি কমপ্লিট হয়ে যাবে। পরবর্তীতে আমি আপনাকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টেকনিক শেখাবো, সেটা হলো ক্যালকুলেটরের মাধ্যমে কী করে 2-এর পরিপূরক শেখাতে হয়। এটা আমরা যারা কম্পিউটার সায়েন্স থেকে ইঞ্জিনিয়ার হয়েছি তারাই সাধারণত এটা পেয়ে থাকি। আপনারা অনেক প্রতিষ্ঠানে দেখবেন যে আমাদের যারা আইসিটি ইনস্ট্রাক্টর থাকে তারা সবাই কিন্তু ইঞ্জিনিয়ার বেসড না। আমি আবারও বলছি, সবাই ইঞ্জিনিয়ার বেসড না। তো যারা ইঞ্জিনিয়ার বেসড টিচার আইসিটির ক্ষেত্রে, তাদের কাছে আপনারা পড়ার চেষ্টা করবেন। আদার্স অন্য স্যারের কাছ থেকে পড়বেন না, তাহলে আপনারা কিন্তু ভালোভাবে শিখতে পারবেন না, তখন আপনাদের আইসিটি আপনাদের কাছে কঠিন মনে হবে। তো এই বিষয়টা আপনাদের জন্য আমি সাজেস্ট করলাম, আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন যে ইঞ্জিনিয়ার বেসড আইসিটি টিচারের কাছে আপনারা পড়ার চেষ্টা করবেন, না হলে আপনারাই লস করবেন। অনেকেই ভালো পারে, সায়েন্সের স্টুডেন্ট আছে, কমার্সের, তারপরে আর্টসের, অনেকেই এক্সপার্ট। বাট আমাদের যারা সিএসসি বেসড টিচার বা ইঞ্জিনিয়ার বেসড টিচার, বিশেষ করে ইঞ্জিনিয়ারদের মধ্যেও দেখবেন যারা সিএসসি ইঞ্জিনিয়ার, ট্রিপলি বা ইলেকট্রিক্যাল অন্য ইঞ্জিনিয়ারদের থেকে যারা সিএসসি ইঞ্জিনিয়ার, তারা আইসিটিটা বেশি এক্সপার্টলি আপনাকে শেখাতে পারবে। তো আসুন, আমাদের প্রথমত আমি 2-এর পরিপূরকের বিষয়টা আমি এখানে করব, তারপরে ক্যালকুলেটরের মাধ্যমে 2-এর পরিপূরকটা আপনাকে বের করে সহজে শেখাবো। ধরুন আমি একটা ডেসিমেল মান ধরলাম 12,
এটাকে আমি 2 এর পরিপূরক করতে চাইলে শর্টে যদি আমি দেখাই, এটাকে আমাকে বাইনারিতে আনতে হবে। বাইনারি আমার অলরেডি বের করা আছে উপরে 1100, সেটা আমি এখানে লিখছি। সেটাকে এখন আমাকে 8 বিটে করতে হবে। এরপরে 1 এর পরিপূরক করার জন্য মানটি উল্টিয়ে দিতে হবে, পরে +1 করতে হবে। এরপরে আমার যথারীতি বাইনারি করতে হবে। 1 এর পরিপূরক জাস্ট বুঝিয়ে রাখলাম। এবার এখানে আসবে 1 1 0, ক্যারি 1 0, আবার ক্যারি 1 1 0 1 1 1 1। এই যেটা বের হয়েছে সেটা আমাদের 2 এর পরিপূরক। আর এটা 2 এর পরিপূরক, এটা হলো 1 এর পরিপূরক। এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করার চেষ্টা করব। প্রথম কথা, 2 এর পরিপূরক যদি আমরা ক্যালকুলেটরে করি তাহলে আমার ফার্স্ট একটা বেসিক জেনে আসতে হবে। সেই বেসিকটা 2 এর পরিপূরকের মূল কাজ কী? 2 এর পরিপূরকের কাজ হলো কোনো প্লাসকে 2 এর পরিপূরক করলে সেটা মাইনাস হয়, কোনো প্লাসকে 2 এর পরিপূরক করলে সেটা মাইনাস হয়, আর কোনো মাইনাসকে 2 এর পরিপূরক করলে সেটা প্লাস হয়, অর্থাৎ কাজটা উল্টে যায়। তো আমি এইখানে ক্যালকুলেটরে আপনাদের করব। আমার এখানে প্রশ্ন ছিল ডেসিমেল। এখন ক্যালকুলেটরে করার ক্ষেত্রে আমি পাশে এখানে লিখে রাখলাম যে ক্যালকুলেটরে 2 এর পরিপূরককে লিখলাম নেগেটিভ রূপান্তর। কী লিখলাম? নেগেটিভ রূপান্তর। শর্টকাট, নেগেটিভ রূপান্তর করলে আমার 2 এর পরিপূরক বের হয়ে যাবে। নেগেটিভ রূপান্তর কি? আমার এখানে যেটা লিখছিলাম সেটা কি লিখছিলাম? ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সা, যেটাই হোক সেটা আগে নিব। তারপরে আমি কি করব? ভ্যালুকে লিখব, এরপরে ইকুয়াল দিব, তারপরে আমি বাইনারি, অক্টাল, হেক্সা। এখন আমার 2 এর পরিপূরকের মূল বিষয় হলো বাইনারি, মূল বিষয় হলো বাইনারি, সেহেতু আমার ইকুয়াল দিয়ে অবশ্যই শুধু বাইনারি লিখলে আমার কাজ হয়ে যাবে। এখন নেগেটিভ রূপান্তর বলতে কি? মাইনাস মান নেওয়া। নেগেটিভ রূপান্তর বলতে মাইনাস মান। মাইনাস মান বলতে কি? আমার এখানে 12 ডেসিমেল আছে, কিন্তু আমি ফার্স্টে ডেসিমেল মোডে সিলেক্ট করলাম 12 লিখব না, 12 লিখব না, নেগেটিভ মান ধরবো, অর্থাৎ -12। দেওয়া আছে +12, কিন্তু আমি লিখতেছি -12। -12 ইকুয়াল দিলাম, ইকুয়াল দিলে মানটা চলে আসলো। এরপর আমি বলছি এখানে বাইনারি ক্লিক করতে হবে, জাস্ট লিখছি বাইনারি ক্লিক। এখানে আমি বাইনারিতে ক্লিক করলাম। এখন ক্লিক করার পর লাস্ট ডিজিট থেকে আমি 8টা বিট, লাস্ট দিক থেকে 8টা বিট নিব। দেখুন আমার এখানে যে অ্যান্সার ছিল সেটার সাথে মিলাই। দেখুন এখানে আছে 0 0 00, তারপরে 1, তারপরে 0, তারপরে আসছে 0, তাহলে 00 10, লাস্টের দিক থেকে মিলাচ্ছি। তারপরে আছে 4টা 1। ক্যালকুলেটরে আরও একাধিক আছে, কিন্তু আমরা নেব 8টা। 1 2 3 4, 4টা পর্যন্ত এই হয়েছে। পরবর্তীতে 4টা 1, দেখুন 1 2 3 4, তাহলে টোটাল 8টা ডিজিট হয়ে গেল। এই হলো বিষয়। আমরা একই কাজ করতেছি, একই উত্তর বের করতেছি, কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে লাস্টের দিক থেকে 8টা বিট নিলে। পরবর্তীতে যদি আমি 1 এর পরিপূরক করতে চাই, 1 এর পরিপূরক, তাহলে কি করতে হবে? পুরো আমার এইখানে নেগেটিভ প্রসেসটা, তাহলে আমি এখানে লিখলাম জাস্ট নেগেটিভ রূপান্তর, তার সাথে জাস্ট -1 করে দেবো। নেগেটিভ রূপান্তর, তার সাথে জাস্ট কী করবো? -1, তাহলে আমার 1 এর পরিপূরক বেরোবে। যেমন আমার নেগেটিভ রূপান্তর অলরেডি ক্যালকুলেটর করা আছে, এর সাথে আমি জাস্ট -1 করে দিলাম। এখন দেখি 1 এর পরিপূরকের সাথে মেলে কিনা। এখানে দেখুন আসছে 11 11, 1 এর পরিপূরক অ্যান্সারটা আছে 11, তারপর 00 আসছে, তারপর বাকি সব 1, কিন্তু আমাদের 8টা ডিজিট পর্যন্ত নিতে হবে, তার বেশি নিতে পারবো না, অর্থাৎ লাস্ট দিক থেকে 8টা ডিজিট। তো এইটা হলো আমার ক্যালকুলেটরের মাধ্যমে 2 এর পরিপূরক ও 1 এর পরিপূরকের পদ্ধতি। তো আশা করি আপনারা সবাই এটা বুঝতে পেরেছেন, আপনাদের সমস্যা আশা করি নাই। তো আমাদের পরবর্তী যে বিষয়টি শিখব সেটি হলো আমাদের কিছু মান থাকে, সেই মানগুলো আমরা শিখব। সেই মানটা কি? আমাদের কখনো কখনো কিছু মান দেওয়া থাকে এরকম যে একটা নির্দিষ্ট মান দেওয়া থাকলো, ধরুন 177 অক্টাল, এর পরবর্তী মান বের করতে বললো, এর পরবর্তী মান বের করতে বললো, তখন কি করব? এখন এই ক্ষেত্রে ক্যালকুলেটরের আগে আমরা একটা সূত্র মতো তৈরি করে নিচ্ছি। সেই সূত্রটা হলো
যখন পরবর্তী মান বলবে তখন পরবর্তী মান বললে আমরা +1 করব, পরবর্তী মান বললে +1। যেমন এখানে 177 অক্টাল আছে, এর সাথে জাস্ট ক্যালকুলেটরে 1 যোগ দিব, তাহলে আমরা পাবো 200। কীভাবে সেটা আসি। আমার প্রশ্ন আমি এখানে রাখছি অক্টালে, তো আমার ফার্স্টে অক্টাল চাপ দিতে হবে, জাস্ট অক্টাল চাপ দিলাম। প্রশ্নটা দেওয়া আছে 177, তাহলে 177 এখানে চাপ দিলাম। এখন পরবর্তী বলার জন্য আমার যোগ দিতে হবে 1, তাহলে +1 দিলাম, ইকুয়াল চাপ দিলাম, আমার দেখুন 200 আসছে। তো এইভাবে আমি চাইলে আরও পরবর্তী মান, পূর্ববর্তী মান আমি বের করতে পারবো। যে মানটা থাকবে, ধরুন হেক্সায় যদি থাকে তাহলে আমাকে হেক্সা মোড সিলেক্ট করতে হবে, তারপরে ধরুন নির্দিষ্টটা মান থাকবে, তখন আমি F দিলাম, পরবর্তী মান বলে +1 করে দিলে কাজ হয়ে যাবে। সেই জন্য আপনাদের এখানে সূত্র আকারে লিখছি, পরবর্তী মানের জন্য +1 করতে হবে। যদি পূর্ববর্তী বা আগের মান কথা বলা হয় তাহলে করতে হবে -1। যেমন ধরুন একটা অঙ্ক দেওয়া আছে, আমাদের যে ইম্পর্ট্যান্ট যে কিছু অঙ্ক আছে পূর্ববর্তী মানের ক্ষেত্রে, ধরুন 100 হেক্সাডেসিমেল এর পূর্ববর্তী মান যদি বের করতে বলে বা পূর্বের মান এরকম থাকতে হবে, তাহলে অঙ্কটা কী হবে 100 - 1, সেটা হেক্সাডেসিমেলে। যেমন আমি সেই ক্ষেত্রে হেক্সাডেসিমেলে হেক্স চাপ দিলাম, 100-র আগের মান বা পূর্বের মান, সেই ক্ষেত্রে আমার পূর্বের মানের শর্ত হলো -1, এই জন্য জাস্ট -1 দিলাম, অ্যান্সারটা বেরো আসলো FF। তাহলে সেটাই আমার হয়ে গেল পূর্ববর্তী মানের ক্ষেত্রে -1 করলে আমরা সেই পূর্ববর্তী যে মানটি সেটা পেয়ে যাব। এই হলো আমার অঙ্কের বিষয়। যেমন এইখানে আমরা এটা পাশে লিখে রাখলাম FF হেক্সাডেসিমেল। তো দিস ইজ ক্যালকুলেটরের মাধ্যমে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারতেছি। এখন একটা অঙ্ক আছে এই রিলেটেড, বাট সেটাকে বলা হয় ধারা টাইপের। যেমন একটা অঙ্ক আছে 28C এর পরবর্তী সংখ্যা কত, এটা বের করতে বলছে। কারণ এইটা বোঝার জন্য আমরা একটা বেসিক একটা কাজ করে আসব। সেটা আমরা এখানে লিখতেছি 2 + 4 + 6 প্লাস পরবর্তী সংখ্যা কত হবে। এটা কি করে বের করে আমরা নিশ্চিন্তে এটা বলতে পারি যে এখানে 8 হবে, কিন্তু এটাকে আমরা একটু অন্যভাবে হিসাব করি। 4 আর 2 এর মধ্যে পার্থক্য আছে 2, 2 আর 6 এর মধ্যে পার্থক্য আছে 2, এবার 6 এর সাথে 2 যোগ করলে আসে 8। এখন এইভাবে না করে আমরা সূত্র তৈরি করব, সেটা দ্বিতীয় মাইনাস প্রথম প্লাস শেষ, বিষয়টা দুইটার বিয়োগফল সাথে শেষেরটার যোগ। মানে এখানে আছে আমাদের 4, দ্বিতীয় সংখ্যাটি আছে 4 মাইনাস প্রথম সংখ্যা 2 প্লাস শেষ সংখ্যা 6। তাহলে এই দুইটা করলে আমি পাচ্ছি এখানে 2 + 6, টোটালি আমার আসতেছে 8। তাহলে আমার এখানে বসে গেল 8। এটা যদি আমরা এই অঙ্কটার বেলায় করতে চাই তাহলে একই সূত্র ব্যবহার করব, কিন্তু এখানে সি আছে, সি দেখে বুঝলাম এটি হেক্সাডেসিমেল। তো ফার্স্টে আমি হেক্সাডেসিমেল এখানে ক্লিক করতে হবে, এখানে এইচ লেখাটি চলে আসছে। পরবর্তীতে হেক্সাডেসিমেল থেকে যেহেতু করতেছে হেক্সাডেসিমেলে আছে, সেহেতু আমার দ্বিতীয় সংখ্যা, সূত্র ছিল দ্বিতীয়টি হলো 8 নিলাম, সাথে হলো প্রথমটি বিয়োগ, তাহলে -4, লাস্টে হলো শেষ সংখ্যা হলো যোগ, শেষ সংখ্যা হচ্ছে সি। তো আমাদের এখানেও দেখুন হেক্সাডেসিমেলের ABC হলো এই যে বাইনারি অক্টাল ডেসিমেল হেক্সাডেসিমেলের ঠিক নিচের লাইনে ABCDEF। তাহলে এখান থেকে আমি এখানে সি চাপ দিলাম প্লাস সি, ইকুয়াল চাপ দিলাম, চলে আসছে 10। তাহলে এখানে অ্যান্সার হবে 10 হেক্সাডেসিমেল। তো এরকম ধারার ক্ষেত্রে আমরা এই সূত্রটা মেনটেন করে করতে পারি। পরবর্তীতে আমাদের আরেকটা ঝামেলাপূর্ণ কাজ আছে, সেটা হলো পয়েন্টের বিষয়। কোনো অঙ্ক যদি পয়েন্টে আসে, প্রথম কথা একটু মনে রাখবেন, পয়েন্ট বা ভগ্নাংশে যদি কোনো অঙ্ক থাকে সেই ক্ষেত্রে ডেসিমেল রূপান্তর করা যায় না। সেটা যদি ডেসিমেল কোনো পয়েন্ট থেকে 0.75 ডেসিমেল, সেটাকে রূপান্তর করা যায় না। আবার 0.11 বাইনারি, সেটাকেও যদি বলে ডেসিমেলে রূপান্তর করো, সেটাও করা যায় না। সেটা আপনাকে পয়েন্টের ক্ষেত্রে ডেসিমেল যদি বের করা লাগে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই হাতে করতে হবে। কিন্তু কিছু অঙ্ক আছে যেটা হলো পয়েন্টের যোগ। তো পয়েন্ট যোগ বা ভগ্নাংশ যোগের বিষয়ে কি করব সেটা আমরা যদি একটু দেখি।
ধরুন একটা অঙ্ক আমি এখানে রাখলাম, এইভাবে একটি অঙ্ক রাখলাম। এক্ষেত্রে কি করব, প্রথমে প্রথম ভ্যালুটি আমি এখানে লিখব। একটাভাবেই শিখবেন, এটা বিয়োগ অন্য অন্য ক্ষেত্রে লেগে যাবে, এইটাভাবে শিখেন। প্রথম ভ্যালুটা লিখব, সেকেন্ড ভ্যালুটা লিখব এখন, কিন্তু সেকেন্ড ভ্যালুর পয়েন্টটা আগে বসিয়ে নেব, উপরেরটার পয়েন্ট সোজা। এবার এই দিক থেকে আমার যাচ্ছে এই পূর্ণাংশ, তাই 0 1 1, তাহলে পয়েন্টের পরে আমি 0 1 1 বসিয়ে দিলাম। পরবর্তীতে এই দিকে আছে ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা আছে 1 1 0, তাহলে ঠিক এই পাশে 1 1 0, তারপর আছে 1 1 1, সব দেখুন ডিজিট সোজা ডিজিট পাতাচ্ছি। পাতানোর পরে আমরা দেখতে পাচ্ছি এই ডিজিটের উপর কোনো ডিজিট নেই, সেখানে আমরা একটা 0 দিয়ে দিব। এটার উপর না এখানে 0, এটার উপর না এখানেও 0, এটার নিচে কোনো ডিজিট নেই 0, এটার নিচে কোনো ডিজিট নেই 0। যোগ করতে চাচ্ছি, যোগ বিয়োগ একই প্রসেস, বাট আমি শুধু যোগটাই এখানে শিখিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। ক্যালকুলেটর যেহেতু বলছি পয়েন্টের কাজ সরাসরি করা যায় না, সেহেতু আমরা যোগটা এখানে কি করে সমাধান করতে পারি। প্রথমত আমরা বাইনারি মোড সিলেক্ট করলাম বাইনারি যোগের জন্য। আমরা পয়েন্ট ছাড়া বাকি সব ডিজিট লিখব, 1 1 0 1 1, তারপরে আছে আমাদের 1 0 1, তারপরে আছে আমাদের 3টা 0 প্লাস, এখানে আমরা সমতা করার পর পাচ্ছি 0 0 1 1 0, পরে আছে 1 1 0 3টা 1, যোগ দিলাম। আমাদের ম্যাথমেটিক্যাল এরর আসলো। কেন আসলো সেটা হলো, আমাদের 10টা ঘরের বেশি আমাদের সাধারণত ক্যালকুলেটরে 100 ms নেয় না। তবে যদি 10 ডিজিটের কম যদি আমি এখানে সংখ্যা নিতাম, তাহলে আমাদের অঙ্কটি এইখানে সরাসরি আসতো। একবার আমি বোঝানোর জন্য বড় একটি অঙ্ক নিয়েছি। এখন কি করব, প্রথমত এই ভগ্নাংশের সাইডটা আগেই করতে হবে, আগে ভগ্নাংশের সাইড। সেজন্য উপরের ডিজিটে আছে আমাদের, সেজন্য আমি আবারও বাইনারি মোড সিলেক্ট করে নিলাম, 1 0 1, তারপরে 3টা 0 আছে প্লাস 1 1 0 1 1, এটা করে নিলাম। করার পর আমাদের ডিজিট আসছে লাস্টের দিক থেকে 5টা 1 0 1। আমি শেষ দিক থেকে বসানো শুরু করব। শেষ দিক থেকে আসছে 5টা 1, তারপর আসছে 0 1। ভালো করে বুঝুন, শেষ দিক থেকে 5টা 1 0 1, আমরা কি করতে সব ডিজিটের নিচে নিচে ডিজিট বসায় নিচ্ছি। এখন বসানোর পর আমরা করতেছিলাম এইটুকু অংশ, করার পরেও আমার এখানে একটি 1 চলে আসছে, সেই 1টা আমি এখানে লিখতে পারবো না। সেটা কি করতে হবে, ক্যারি বিট হিসেবে উপরে আমাকে লিখে নিতে হবে, এবং এখানে কোনো ডিজিট থাকবে না। এখন আমাকে এই অংশটা, এই ক্যারি সহ এই অংশটা যোগ করতে হবে। কীভাবে করব, প্রথম উপরের ডিজিটটি বসাবো, বাইনারি মোডে আবার আমি সিলেক্ট করে নিচ্ছি 1 1 0 1 1, বা নিচেরটা প্লাস দিয়ে 0 0 1 1 0, পরে যে ক্যারি আছে সেই ক্যারিকে প্লাস 1 করে দিব, আমার কাজ ওকে। এখন কি আসছে, এখানে আসছে 0, তারপরে আসছে 1, তারপরে আসছে 3টা 0, তারপরে আসছে 1। এখন উপরে কোনো ডিজিট নাই, আমি 1টি ডিরেক্টলি লিখে দিলাম, আমার কাজ শেষ। কিন্তু একটা কাজ বাকি আছে, দেখুন এই পয়েন্ট সোজা আমার একটা জাস্ট পয়েন্ট বসাই দিতে হবে, এইটুকু আমার অঙ্ক হয়ে গেল। জাস্ট একটার মাধ্যমে বড় একটি অঙ্ক আমি একবার শিখিয়ে দিলাম। তো এইভাবে আপনারা চাইলে করতে পারেন। পরবর্তী বিষয় হলো, কোনো বাইনারি থেকে অক্টাল বা বাইনারি থেকে হেক্সাডেসিমেল পয়েন্টের ক্ষেত্রে কিভাবে করব, সেটা হলো, ধরুন আমি এখানে একটা ডিজিট রাখলাম, এইভাবে আমি পূর্ণ অংশের কাজটা আমি ক্যালকুলেটর করতে পারবো। যেমন বাইনারি মোডে 1 0 1 1 ইকুয়াল টু অক্টাল দিলাম, আমার 1 3 চলে আসছে, পয়েন্টের পর পয়েন্ট। কিন্তু এইখানে আমাদের একটু খেয়াল রাখতে হবে, পয়েন্টের পরে 2টা ডিজিট আছে, এখানে অবশ্যই এটা 0 দিয়ে নিতে হবে। 0 দেওয়ার পর আমরা আবার বাইনারি মোডে যাব, 1 1 0, এটাকে আমি অক্টালে বের করব। তারপর এখানে আসছে আমার 6, তাহলে অ্যান্সার হবে 1 3.6 অক্টাল, এটি মনে রাখতে হবে। যদি আমি
কোনো এরকম মান দেওয়া থাকলো সেটা কিন্তু অক্টালে রূপান্তর করতে চাই, সেই ক্ষেত্রে সতর্কতার জন্য ডিরেক্টলি একবারে পাতানো যাবে, বাট সতর্ক থাকার জন্য সবচেয়ে ভালো হবে সেটা হলো আপনি ফার্স্টে অক্টাল নেবেন, তারপরে 75 নেবেন, বাইনারিতে ক্লিক করবেন। তাহলে এইটুকু অংশের অ্যান্সার হচ্ছে 31101 পয়েন্ট দিয়ে নেবেন। তারপরে আপনার এখানে আবারও অক্টালে যাবেন, তারপরে 6 চাপ দিবেন, তারপরে আপনার বাইনারি চাপ দিবেন, তারপরে আসছে 110, ব্যাস অ্যান্সার শেষ। যদি আপনার এখানে 4 থাকে, যদি থাকে 4, তাহলে কি হবে? তাহলে অ্যান্সারটা ইজিলি বেরোবে। তাহলে আমার এখানে যদি 4 চাপ দিই, অক্টাল মোডে 4 ইকুয়াল টু বাইনারি, তাহলে আমার এখানে অক্টালে 4 নিয়ে ইকুয়াল টু আমি এখানে বাইনারিতে চাপ দিলাম, 100 হয়ে গেল। ব্যাস ওকে, এটা আমার ইজিলি হয়ে গেছে। ধরুন আমার এখানে অক্টাল মোডে আছে 1 চাপ দিলাম, বাইনারি চাপ দিলাম, তাহলে আসছে 1। এখন কি করব? এখন আমাকে এখানে একটু মনে রাখতে হবে, আমি পূর্ণ অংশের, আমি এখানে ধরুন এখানে 1 আছে, কিন্তু এই 1টা আমি ক্যালকুলেটার যখন করতেছি এটা কিন্তু পূর্ণ অংশ হিসাবে হচ্ছে না, এটা এটা ভগ্নাংশ আকারে হচ্ছে না, এটা পূর্ণ অংশ হিসেবে ক্যালকুলেট হচ্ছে। সেই হিসেবে আমার এখানে 1 দিতে হবে, এবং যেহেতু পূর্ণ অংশ এই দিকে হিসাব করে 2টা 0 দিতে হবে। লাস্টলি পয়েন্টের পরে এই 2টা মিলে একসাথে অ্যান্সারটা আপনাকে গণ্য করতে হবে। আমার একটু মিস্টেক হয়ে গেছে, আমি আবার একটু এখানে দেখাচ্ছি। এখানে যখন পূর্ণ অংশ বের করতেছি, পূর্ণ অংশ বের করার সময় যদি 1 থাকে, আমার শুধু তখন এটা ভগ্নাংশ বের করতেছি, কিন্তু আমার ক্যালকুলেটারে করার সময় এটা পূর্ণ অংশ হিসেবে প্রেজেন্ট হচ্ছে। সেটা আমি ক্যালকুলেটারে পেয়েছিলাম শুধু 1, বাইনারি পেয়েছিলাম শুধু 1। পূর্ণ অংশ আমাদের বাম দিকে যায়, এই জন্য আমি এখানে একটা তীর চিহ্ন দিয়ে এইখানে 2টা 0 দিয়ে দিলাম। তারপর আমার যে অ্যান্সারটি হবে সেটা আমাদের উত্তর হিসেবে একসাথে কালেক্ট করতে হবে পয়েন্টের পরে, না হলে আমাদের এখানে ভুল হয়ে যাবে। আশা করি কথাটা আপনারা বুঝতে পারছেন। হেক্সাডেসিমেলের বিষয়ও তাই, আপনাকে জাস্ট প্রথমে 4টা ডিজিট থাকলে 4টা যেটা হোক পূর্ণাংশ ইজিলি করা যাবে, এই দিকে ভগ্নাংশের ক্ষেত্রে ডিজিট লিমিটেশন করতে হবে, এই হলো বিষয়। যদি আপনার এরকম আসে, ধরুন AB.3 আসে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? হেক্সাডেসিমেল মোডে যাবেন, AB নিলেন, তারপরে হেক্সাডেসিমেল মোডে আসলাম, AB ইকুয়াল টু বাইনারি লিখলাম, আমার এখানেও অ্যান্সারটি চলে আসছে। অ্যান্সারটি আসতেছে আমার ক্যালকুলেটারে 10101011। এটা আমি ডিরেক্টলি, যেহেতু আপনারা অনেকটুকু বুঝছেন, আমি সেহেতু এটা নিয়ে বেশি আলোচনা করতেছি না। তো আমার এখানে এইটুকুর পর আমি ডিজিটটি এখানে সুন্দর করে লিখছি, পয়েন্ট দিয়ে রাখছি 3। হেক্সাডেসিমেলে 3 দিলাম ক্যালকুলেটারে, ইকুয়াল দিলাম। এখন এটাকে যদি বাইনারিতে বের করি তাহলে আসছে জাস্ট অনলি 11। কিন্তু কথাটা হলো এই যে 3, এটা কিন্তু ক্যালকুলেটার আমাদের মানটা হিসাব করতেছে জাস্ট পূর্ণ সংখ্যা হিসেবে। এখন পূর্ণ সংখ্যার এই দিকে আমাদের পয়েন্ট, এই দিকে আমাদের যায়, সেজন্য এই দিকে আমাদের আরও 2টা দিতে হবে, কারণ হেক্সার বিট হলো 4, অক্টালের ক্ষেত্রে 3টা ঘর পূরণ করতে হতো, যেহেতু আমাদের এখানে 4টা ডিজিট আসে নাই, সেটা আমার কী করবো, এদিকে আমি 4টা ডিজিট পূরণ করে দিব। ব্যাস আমার এইভাবে করলে এইটুকু আমার বাইনারি হিসেবে কালেক্ট হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত। আশা করি যেটুকু দেখিয়েছি আপনারা নিজেরা করলে আরও সুন্দর করে এখান থেকে পেরে যাবেন। তো আশা করি এটা করা যাচ্ছে। এবং আমি আপনাদের সাথে আরেকটা জিনিস একটু সাইড নোট হিসেবে একটু বলে দিই, সেটা আপনাদের উপকারের জন্য। সেটা হলো বিসিডি কোড আপনি ক্যালকুলেটার রূপান্তর করতে পারবেন। সেটা কিভাবে? এখন আমাদের জানা আছে বিসিডি ডেসিমেল থেকে রূপান্তরিত হয়। ধরুন এটা একটা ডেসিমেল, এইটাকে আমার 4 বিটে করতে হয়, কিন্তু কি করব, পাশে লিখলাম এখানে অ্যাজ লাইক হেক্সাডেসিমেল বা হেক্স। সেটাকে আমার ডেসিমেল মান থাকলেও আমাকে হেক্সাডেসিমেল মোডে সিলেক্ট করতে হবে। তারপরে 75 নিলাম, যেহেতু মানটা 75 রাখছি, এমতো অবস্থায় আমি এটাকে বাইনারিতে রূপান্তর করলাম। আমার মানটি আসছে 3110101, এটি আসছে। কিন্তু এখানে আসছে 4টা, এখানে আসছে 3টা, 0 দিয়ে আপনার এখানে এটা ধরতে হবে বিসিডি। ব্যাস এটুকু হয়ে গেল। বাট আমাকে প্রশ্ন যদি বলা হয় এবি হেক্সাডেসিমেলকে বিসিডি করতে, তাহলে এটা সরাসরি করা যাবে না, এটি মনে রাখবেন। যেহেতু
BCD ডি মানে ডেসিমেল, সেটা ডেসিমেল থেকে রূপান্তরিত হয়। সেই ক্ষেত্রে আপনি অ্যাজ লাইক হেক্সাডেসিমেল করলে আপনার অ্যান্সার ভুল হয়ে যাবে। প্রথম যে কাজটি আপনি করবেন সেটি হলো হেক্সাডেসিমেল মোড থেকে প্রথমে আপনি এটাকে ডেসিমেল করে নেবেন। তো আমি এটাকে যদি ডেসিমেল করি, আমি যদি এটাকে ডেসিমেল করি তাহলে আমি পাচ্ছি 171 ডেসিমেল। এবার ডেসিমেল হয়ে গেছে, এই ডেসিমেলকে আমি যখন আবার BCD বের করব তখন সেটাকে অ্যাজ লাইক হেক্সাডেসিমেল ক্যালকুলেটর রুলস ধরে আমি 171 এখানে লিখে ইকুয়াল দিয়ে বাইনারি ক্লিক করে যে ডিজিট আসছে সেটি আমি সুন্দর করে আগে পাতাবো 10.111.001। এবার এটাকে 4 বিটে সাজাবো। তারপরে লাস্টে দেখুন একটা 1 আছে, সেই 1টা একটা কিন্তু 4 বিটের জন্য 3টা ডিজিট দিয়ে এটাকে পূরণ করে এখানে BCD লিখে দিলাম। তো এইটুকু হলো আমাদের ক্যালকুলেটরের মাধ্যমে আমাদের MCQ এর বিষয়। আশা করি এবার আপনারা নিজ দায়িত্বে বাকিটুকু করে নেবেন। অনশর্ট ক্লাসে আপনাদের ধন্যবাদ, আপনারা এইটুকু দেখে বাকি ক্লাসটুকু করে নেবেন। ক্লাস ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার, কমেন্ট এবং করে আমাদের সাথে সাবস্ক্রাইব এবং ফেসবুক হলে ফলো দিয়ে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।